পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান হুতি যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি হামলায় ৪৮ ঘন্টায় গাজায় শতাধিক নিহত। এরপর জানিয়ে দেব ইসরায়েলে হিজবুল্লাহর অবিরাম রকেট হামলা, ৯ স্থানে সংঘর্ষ। আরও জানিয়ে দেব তীব্র মানসিক স্বাস্থ্য সংকট ও আত্মহত্যায় বিপর্যস্ত ইসরায়েলি বাহিনী। এরপর যা থাকছে ট্রাম্পের বাড়ির সামনে ইমরান খানের সমর্থকদের ভিড়, দেখুন ছবিতে। আরও জানিয়ে দেব মানসিক সমস্যায় ভুগছেন ইসরায়েলি সেনারা, ৬ সেনার আত্মহত্যা। সর্বশেষ জানিয়ে দেব জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে গোলাগুলি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ইসরায়েলি হামলায় ৪৮ ঘন্টায় গাজায় শতাধিক নিহত। আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গাজায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। গত ৪৮ ঘন্টায় হামলা চালিয়ে গাজায় আরও অন্তত ১২০ জনকে হত্যা করেছে ইসরায়েল বাহিনী, খবর আল জাজিরার। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা শনিবার বলেন, গাজা সিটির জয়তুন ও এলাকায় রাতে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছে। অন্য হত্যাগুলো ঘটেছে গাজার মধ্য ও দক্ষিণ অঞ্চলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে ইসরায়েল বিমান হামলায় আল ফারুক মসজিদে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মসজিদটি গাজার মধ্য অঞ্চলের নুসরাত শরণার্থী শিবিরের ভিতরে অবস্থিত। আল জাজিরা ভিডিওটি যাচাই করে সত্যতা পেয়েছে। ইসরায়েল বাহিনী বিমান হামলা পাশাপাশি গাজায় স্থল অভিযান জোরদার করেছে। গাজার উত্তরাঞ্চলে বোমাবর্ষণ করা হচ্ছে। সেখানে এখন পর্যন্ত আংশিকভাবে হলেও চিকিৎসার কার্যক্রম চলে যাওয়া হাসপাতালগুলোর একটি হামলা হয়েছে। আহত হয়েছেন হাসপাতালের বেশ কয়েকটি কর্মী। ইসরায়েলে হিজবুল্লাহর অবিরাম রকেট হামলা, ৯ স্থানে সংঘর্ষ। দখলদার ইসরায়েলের সামরিক অভিযান দক্ষিণ লেবাননে এখন উল্লেখযোগ্য কোনো সাফল্য অর্জন করতে পারেনি। হিজবুল্লাহর প্রবল প্রতিরোধের কারণে ইসরায়েলের জন্য খেয়াম শহর দখল কার্যত অসম্ভব হয়ে উঠেছে বলে জানান আল মায়াদিন। গত ২৪ ঘন্টায় হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের ৯টি স্থানে ইসরায়েল বাহিনী সংঘর্ষে জড়িয়েছে। দেইর মিমাস এবং আল বায়াদাহ ওই এলাকায় মুখোমুখি সংঘর্ষে ক্ষেপণাস্ত্র ও মেশিন গানের ব্যবহার দেখা গেছে। এই সব সংঘর্ষে হিজবুল্লাহ ৩টি ইসরায়েলি ট্যাঙ্ক ও ধ্বংস করেছে, যা খেয়াম ও শহরের পূর্ব দিকে, চামার ও পশ্চিম দিকে এবং আল জিবাইন ও শহরের পার্শ্ববর্তী অঞ্চল অবস্থিত। এর ফলে লেবাননে ইসরায়েল স্থল আক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত ধ্বংস হওয়া মেরকাভা ও ট্যাঙ্কের সংখ্যা বেড়ে ৫৪তে পৌঁছেছে। খেয়াম শহর দখলের দ্বিতীয় প্রচেষ্টাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। ইসরায়েল বাহিনী ৭ দিনের প্রচেষ্টার পর এই শহরে প্রবেশ করতে পারেননি। এর মধ্যে হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর ২১০তম ডিভিশনের উপর সর্বোচ্চ ক্ষয়ক্ষতির আরোপ করতে সফল হয়েছে। উত্তর ফিলিস্তিনের রকেট হামলা। এদিকে দখলকৃত উত্তর ফিলিস্তিনের বিভিন্ন সামরিক স্থাপনা এবং বস্তিগুলো ক্রমাগত রকেট হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। রোববার সকালে ইসরায়েল মেতুলা ও বস্তিতে প্রায় ৬০টি রকেট আঘাত এনেছে। হিজবুল্লাহ হামলায় ক্ষয়ক্ষতি এলাকার মধ্যে রয়েছে কিরিয়াত ও সামোনা ও অবিভীম নিশন এবং মেরন। এছাড়া গোলানি ব্রিগেশনের প্রধান ঘাঁটি এবং মিশমার হাকমল ও নামক বিমান প্রতিরক্ষা ঘাঁটিও হিজবুল্লাহর হামলার লক্ষ্যবস্তু হয়েছে। হিজবুল্লাহর হামলায় ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে কিরিয়াত ও সামনা ও অবিভীম দিশন এবং মেরন। এছাড়া গোলানি ব্রিগেডের প্রধান ঘাঁটি মিশমার ও হাকমেল ও নামক বিমান প্রতিরক্ষা ঘাঁটি হিজবুল্লাহর হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ইসরায়েলের রিজার্ভ ফোর্স মেজর জেনারেল ইসরায়েল জিপ বলছেন, লেবানন সামরিক চাপ ও আমাদের জন্য বিপরীত ফল বয়ে আনতে পারে। এক পর্যায়ে এই চাপ স্বাভাবিক হয়ে গেলে প্রতিপক্ষ শক্ত অবস্থানে থাকবে এবং সমঝোতার পথ রুদ্ধ হয়ে যেতে পারে। তীব্র মানসিক স্বাস্থ্য সংকট ও আত্মহত্যার বিপর্যস্ত ইসরায়েল বাহিনী। গাজা ও দক্ষিণ লেবাননের সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে ইসরায়েল বাহিনীর সদস্যদের মধ্যে গভীর মানসিক স্বাস্থ্য সংকট দেখা দিয়েছে। সম্প্রতি ৬ জন ইসরায়েল সেনা মানসিক চাপের কারণে আত্মহত্যা করেছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ইসরায়েল সংবাদ মাধ্যম ইয়েদিওত ও আহরনাত। যদিও ইসরায়েল সামরিক বাহিনী এখন এই বিষয়ে অফিসিয়াল তথ্য প্রকাশ করেনি, তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে
প্রকৃত আত্মহত্যার সংখ্যা আরও বেশি হতে পারে। এতে বলা হয়েছে, ইসরায়েলি সেনাদের মানসিক স্বাস্থ্যের অবনতির কারণে হাজার হাজার সৈন্য সামরিক মানসিক স্বাস্থ্য ক্লিনিক বা ফিল্ড ও সাইকোলজিস্ট এর কাছে সাহায্যের জন্য যাচ্ছেন। ইসরায়েল সেনাবাহিনীর মানসিক স্বাস্থ্য বিভাগের প্রধান লুসিয়ান ও তাৎসা লর গত মার্চে জানিয়েছিলেন, তখন পর্যন্ত প্রায় 1700 সেনা মানসিক চিকিৎসা গ্রহণ করছে। প্রতিবেদনে বলা হয়েছে, যেসব সেনা মানসিক সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের 1/3 মধ্যে পোস্ট ট্রমাটিক ও স্ট্রেস ও ডিসঅর্ডারের লক্ষণ দেখা গেছে। এই মানসিক আঘাতের মাত্রা শারীরিক আঘাতের চেয়েও বেশি হতে পারে বলে প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। গণহত্যা নৃশংসতার পটভূমি। গাজায় ইসরায়েল বাহিনী অকল্পনীয় নৃশংসতা চালিয়েছে। তাদের হামলায় এখন পর্যন্ত 44,000 এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার বাড়ি ঘর, হাসপাতাল, মসজিদ, এমনকি কবরস্থানও ধ্বংস করা হয়েছে। একাধিক প্রতিবেদনে জানা গেছে, ইসরায়েল সেনারা ফিলিস্তিনি বন্দীদের উপরও মানসিক শারীরিক নির্যাতন চালাচ্ছে, কিন্তু সৈন্য বাচ্চাদের খেলনা লুট করার, ঘরবাড়ি পোড়ানো এবং ফিলিস্তিনি নাগরিকদের পোশাক পরিধান করা উপহাস করার মতো অপকর্ম করছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। গাজার ইসরায়েলের আক্রমণকে জাতিগত নির্মূল হিসেবে বর্ণনা করেছে আন্তর্জাতিক সম্প্রদায়। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি যুদ্ধাপরাধের অভিযোগ মামলা চলছে। এইসব মামলায় গত বৃহস্পতিবার আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রধানমন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। লেবাননের পরিস্থিতি। এদিকে লেবাননের উপর ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 3,645 জন নিহত এবং 15,355 জন আহত হয়েছে। লেবাননের সীমান্তে ইসরায়েল সামরিক কার্যক্রমের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। মূলত গাজা এবং দক্ষিণ লেবাননের যুদ্ধের প্রভাব শুধু লেবাননবাসীর উপর নন, ইসরায়েল সেনাবাহিনীর মধ্যেও গভীর প্রভাব ফেলেছে। দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের কারণে ইসরায়েল সেনাদের মানসিক স্বাস্থ্য সংকট তীব্র আকার ধারণ করছে, যার ফলে ঘটেছে আত্মহত্যার মতো ঘটনাও। আর এই সব ইসরায়েল বাহিনীর অপারেশনাল ক্ষমতাকে প্রভাবিত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্পের বাড়ির সামনে ইমরান খানের সমর্থকদের ভিড়, দেখুন ছবিতে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবনের সামনে জড়ো হয়েছেন তার সমর্থকরা। রোববার 24 নভেম্বর জিও নিউজের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডার পামো ট্রাম্পের বাসভবনের সামনে পিটিআইয়ের সমর্থকরা ইমরান খানের মুক্তির দাবিতে জড়ো হয়েছেন। তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও দেখা গেছে। এই সব প্ল্যাকার্ডে রয়েছে ট্রাম্পের সঙ্গে ইমরান খানের ছবি। কিছু প্ল্যাকার্ডে লেখা রয়েছে, ইমরান খানকে মুক্তি দিন। কিছু বিক্ষোভকারীর হাতে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের পতাকা দেখা গেছে। এদিকে ইমরান খানের ডাকা বাসা মারার বিক্ষোভের জেরে আজ পাকিস্তানের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পাকিস্তান সরকার এই বিক্ষোভ ঠেকাতে ইতিমধ্যে কড়া ব্যবস্থা নিয়েছে। জিও নিউজের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ দমাতে ইতিমধ্যে ইসলামাবাদ পুলিশ ও বিভিন্ন গেস্ট হাউস ও হোস্টেলে অভিযান চলেছে। এই সব জায়গা থেকে পিটিআইয়ের সমর্থকরা কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। করাচি কোম্পানির সীমানা থেকে অন্তত 70 জন, কোষার পুলিশ ও সীমানা থেকে 60 জন, বারাকাহ থেকে 20 জন এবং রমনা পুলিশ স্টেশনের সীমানা থেকে ইমরান খানের দলের 24 জন সমর্থককে গ্রেপ্তার করে হাজতে নেওয়া হয়েছে। তারনল পুলিশ স্টেশন সীমানা থেকে 40 জন ও লোহি ভাইয়ের পুলিশ স্টেশন সীমানা থেকে আরও 45 জন পিটিআইয়ের কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন জিও নিউজ। এছাড়া ইসলামাবাদের দিকে যাওয়া পিটিআইয়ের বিভিন্ন কনভয়ও আটকে দেওয়া হয়েছে। ইমরান খানের ঢাকায় এই বিক্ষোভ রুখে দিতে ইতিমধ্যে ইসলামাবাদে 144 ধারা জারি করা হয়েছে। ইসলামাবাদের আইজি সতর্ক করেছেন যে কেউ আইন শৃঙ্খলা এবং 144 ধারা ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পাঞ্জাবে 3 দিনের জন্য 144 ধারা জারি করা হয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া শহর জুড়ে বিভিন্ন কন্টেইনারে ও রাখা হয়েছে। শ্রীনগর হাইওয়ে থেকে শুরু করে জিটি রোড ও এক্সপ্রেস ওয়েতে কন্টেইনার রাখা হয়েছে। ডি চৌক ও ইসলামাবাদ বিমানবন্দর 11 পয়েন্টে প্রবেশাধিকার কমানো হয়েছে। এলাকাগুলো নজরদারিতে দিতে রেঞ্জার পুলিশ ও ফ্রন্টিয়ার ও কনস্টেবলারি মোতায়েন করা হয়েছে। যে কোনো ধরনের বেআইনি বিক্ষোভ রুখে দেওয়ার সতর্কতা বার্তা দিয়েছে ফেডারেল সরকার।
করাচি পুলিশ তাদের সকল কর্মীদের ছুটি বাতিল করেছে। পুলিশ পক্ষ থেকে বলা হয়েছে মুলতানে ৩ শতাধিক ও পিটিআই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলছেন ইসলামাবাদে কেউ এলেই তাকে গ্রেপ্তার করা হবে। মানসিক সমস্যায় ভুগছেন ইসরায়েল সেনারা, ৬ সেনার আত্মহত্যা। অবরুদ্ধ গাজা যেন ভয়ঙ্কর এক মৃত্যুপুরী, যেদিকে চোখ যায় সেদিকেই লাশের মিছিল, ইট পাথর ও ক্রসিংসের নিচে শরীরের ছিন্ন ভিন্ন দেহ সব শেষ। ইসরায়েল বাহিনীর একটি একটি বোমার আঘাতে ঝরে গেছে নিরীহ সব তাজা প্রাণ। তবে গাজাবাসীর এমন করুণ দৃশ্য মানবিকভাবেও অবসাদগ্রস্ত হয়ে পড়েছে ইসরায়েল সেনাদেরও। সম্প্রতি গাজা লেবানন যুদ্ধে জেরে ইসরায়েলের কমপক্ষে ৬ সেনা আত্মহত্যা করেছে। দীর্ঘস্থায়ী যুদ্ধ থেকে সৃষ্ট গুরুতর মানসিক যন্ত্রণাকে সেনাদের আত্মহত্যার প্রাথমিক কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে আনাদুল এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে মানসিক অসুস্থতার চিকিৎসা নিচ্ছেন দেশটির সামরিক বাহিনী আরও হাজার হাজার সদস্য। এই তথ্য প্রকাশ করেছেন দেশটির একটি সংবাদ মাধ্যম। তবে আত্মহত্যার সংখ্যা আরও অনেক বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাজ্যে প্রবেশ করলে গ্রেপ্তার হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সরকার বাসভবন ১০ নম্বর ডাউনিং। নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর শুক্রবার ডাউনিং স্টেট এমন ইঙ্গিত দিল। ডাউনিং স্টেটের এক মুখপাত্র এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো মন্তব্য করতে রাজি হননি। যুক্তরাজ্য প্রবেশ করলে নেতানিয়াহুকে আটক করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর মুখপাত্র পরিস্থিতি প্রশ্নে করতে অস্বীকার করেন। তবে তিনি বলছেন ব্রিটিশ সরকার তার আইনি বাধ্যতামূলক পূরণ করবে। ব্রিটিশ প্রধান মুখপাত্র নিশ্চিত করেছেন যে দেশের অভ্যন্তরীণ আন্তর্জাতিক আইনের অধীনে থাকা বাধ্যতামূলকভাবে সব সময় মেনে চলতে যুক্তরাজ্য সরকার। গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ বৃহস্পতিবার নেতানিয়াহু ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। চুক্তি অনুযায়ী আদালতের সদস্য দেশগুলোর এই পরোয়ানা কার্যকর করতে বাধ্য। চুক্তি স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য রয়েছে। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরেই ডাউনিং জানিয়েছিল যুক্তরাজ্য সরকার আইসিসির স্বাধীনতাকে সম্মান করে। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য চাপ অব্যাহত রাখবে তারা। যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ও অ্যাক্ট ও ২০০১ অনুযায়ী সর্বোচ্চ আদালতে যদি কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন তাহলে একজন মনোনীত অনুরোধ একজন উপযুক্ত বিচার বিভাগীয় কর্মকর্তার কাছে পাঠান। ওই বিচার বিভাগীয় কর্মকর্তা পরোয়ানাটি যুক্তরাজ্য কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত নেন। জর্ডানে ইসরায়েলের দূতাবাসের কাছে গোলাগুলি। জর্ডানের রাজধানী আম্মানে ইসরায়েলের দূতাবাসের কাছে গোলাগুলি হয়েছে। এতে এক বন্দুকধারী নিহত হয়েছেন, সেই সঙ্গে ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া বার্তা সংস্থা রয়টার্সের রোববারে ২৪ নভেম্বর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেত্রা জানিয়েছে আম্মানের রাবিয়া ও এলাকায় ইসরায়েলের দূতাবাসের কাছে টহল পুলিশ দলের ওপর গুলি ছোড়ে এক বন্দুকধারী। এই ঘটনায় তদন্ত করা শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গুলির শব্দ শোনার পর জর্ডানের পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। ২ জন প্রত্যক্ষদর্শী বলছেন দূতাবাসের কাছে পুলিশ এবং অ্যাম্বুলেন্স দ্রুত ছুটে আসে। দেশটির একটি নিরাপত্তা সূত্র বলছে পুলিশ বাসিন্দাদের ঘরে অবস্থান করতে বলছেন। অপরাধীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। রয়টার্স বলছে দেশটিতে ইসরায়েল বিরোধী বিক্ষোভের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে রাবিয়া এলাকা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের বিরুদ্ধে জর্ডানের বেশ কয়েকটি বড় ধরনের বিক্ষোভ ও সমাবেশ হয়েছে।